এবার এক নজরে জেলার গুরুত্বপূর্ণ খবর, জেলা মানে জি 24 ঘন্টা। দিনহাটার শালমারা বাজার থেকে গ্রেফতার এক বাংলাদেশি যুবক। স্থানীয় সূত্রে খবর, শনিবার শালমারা বাজারে তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম সাহিল, সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা। এরপর স্থানীয়রাই তাকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের দাবি, সে দিঘলটারি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার না থাকায় ঘুরতে ঘুরতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিএসএফ দিঘলটারি বর্ডার আউটপোস্ট সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পারিবারিক অশান্তির চেয়ে বড় জাকে ধারালো অস্ত্রের কোপে খুনের অভিযোগ ছোট জায়ের বিরুদ্ধে। ঘটনা উলুবেড়িয়া শ্যামপুর থানার দক্ষিণ দেউলি গ্রামের। অভিযুক্ত আরতি দলুইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুই জায়ের বিবাদ চলছিল। শনিবার বিবাদে চরমে উঠলে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে বড় জা সঞ্জু দলুইকে কোপাতে থাকে ছোট জা আরতি দলুই। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সঞ্জু। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে শ্যামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। চোখের নানা সমস্যায় যারা ভুগছেন তাদের আশার আলো দেখাচ্ছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ তথা পূর্ব মেদিনীপুর কাঁথি সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার অভিজিৎ মল্লিক। ডক্টর মল্লিক গবেষণার মাধ্যমে তৈরি করেছেন একটি বিশেষ ধরনের চশমা, যা চোখের সমস্যায় কার্যকর ভূমিকা নিচ্ছে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ভিটামিন গ্রহণ এবং এই চশমার সহায়তায় বহু রোগীর উপকার হয়েছে বলে দাবি চিকিৎসকের। চিকিৎসা জগতে তার এই সাফল্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বরানগর বনহুগলি মোড়ের কাছে এক বহুতলের নিচে দোকানের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, দিন চারেক ধরেই ওই ব্যক্তিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। বহুতলের নিচে এই দোকানের সামনেই শুয়ে থাকতেন এই ব্যক্তি। স্থানীয়রা বলছেন এলাকার বাসিন্দা নন এই ব্যক্তি। রবিবার সকালে এলাকার মানুষের চোখে পড়ে দোকানের গ্রিলের সঙ্গে ঝুলছে তার দেহ এবং দোকানের সিঁড়ির ধাপে রক্ত পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বরানগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। চালকলে দূষিত জলে বিপাকে কৃষকরা। পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর এলাকার একটি চালকল থেকে নির্গত দূষিত জলে ক্ষতির মুখে পড়ছেন শতাধিক কৃষক। আর এই অভিযোগে শনিবার চালকলের সামনে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের অভিযোগ, ওই চালকল জমির উর্বরতা নষ্ট করছে, যার ফলে ফসল কাটতে সমস্যায় পড়ছেন চাষিরা। পরিবেশ দূষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুকুরের মাছ চাষও। উল্টো দিকে মিল কর্তৃপক্ষের দাবি, কিছু কৃষক ইচ্ছাকৃতভাবে নিকাশি নালা বন্ধ করে দিচ্ছেন। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে মালিক কর্তৃপক্ষ। ডুয়ার্সে ফের হাতির তাণ্ডব। বৃহস্পতিবার রাতে ডাইনার জঙ্গল থেকে শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়ের বাড়ি এলাকায় প্রবেশ করে এক দল দাঁতাল হাতি। প্রথমে পঞ্চায়েত সদস্য মজরুল হকের বাড়িতে লোহার গেট ভেঙে ঢুকে পড়ে হাতিটি। লন্ডভন্ড করে দেয় বাড়ি লাগোয়া গাছ। স্থানীয়দের চিৎকারে হাতিটি পাশের জমিতে চলে যায়, সেখানেও চালায় তাণ্ডব। গাছপালা ভাঙার পাশাপাশি একটি গরুকেও মেরে ফেলে হাতিটি। বৃহস্পতিবার প্রায় রাত 2টো থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলে এই তাণ্ডব। এলাকাবাসীদের অভিযোগ, এই মাসে কয়েকবার এমন হামলা হয়েছে, তবুও বন দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জলপাইগুড়ির বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে ফের ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। কয়েকদিন আগেও এই চা বাগানেই দেখা গিয়েছিল একটি চিতাবাঘ। এরপরে বন দপ্তরের তরফে পাতা হয় খাঁচা। বৃহস্পতিবার 18 নম্বর সেকশনে কাজে যাওয়ার সময় শ্রমিকরা বন দপ্তরের পাতানো খাঁচায় দেখতে পান চিতাবাঘটিকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগান ম্যানেজারকে, জানানো হয় বনকর্মীদেরও। এরপরেই বিন্নাগুড়ি ওয়ান লাইট রেঞ্জের বনকর্মীরা দ্রুত পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন। পর্যবেক্ষণের পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।